মাতৃদিবসে স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক মুখ। আজ মাতৃদিবস, সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃদিবস। এই মাতৃদিবসে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের মানবিক মুখ দেখল এলাকাবাসী। কি করবা তা গ্রামের সেই আদিবাসী পাড়ায় লক্ষ্মী সরেনকে দেখভালো পেটের ভাতের দায়িত্ব নিয়েছে আজীবন এই কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট। সেই স্বেচ্ছাসেবী সংস্থায় আজ মাতৃদিবসে লক্ষ্মী সরেনকে চান করিয়ে নখ চুল কেটে নতুন কাপড় পরিয়ে মায়ের আসনে বসিয়ে তাকে অর্থ সাহায্য করেছেন। এহেন প্রক্রিয়ায় এলাকার বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে আমজনতার সকলেই মুগ্ধ। কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ওই লক্ষ্মী সরেনের প্রতিবেশীরা তাকে বর্তমানের ডাইনি আখ্যা দিয়ে একঘরে করে রেখেছে। তাই ট্রাস্টের পক্ষ থেকে প্রশাসনের সাহায্য নিয়ে প্রতিবেশীদের বোঝানো হয়েছে এবং যাতে করে লক্ষ্মী সরেনকে সমাজের মূল স্রোতে 3A পর্বের জীবনযাপন করার সুযোগ করানো যায়, তারই প্রচেষ্টায় রয়েছেন জয়দেব আউটপোস্টের পুলিশ ও কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মীবৃন্দ। জয়দেব কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, এস নিউজ বাংলা। কি অসুবিধা হচ্ছে তোমার? পেটে বাজে। আচ্ছা, তোমাকে কতগুলো কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, ঠিক ঠিক করে সত্য করে বলবে। শুনতে পাচ্ছ তো? তোমার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ভাড়ে। ভাড়ে সরেন? না, মার্ডি। মাড্ডি। তোমার বাবার বাড়ি কোথায় ছিল? এইখানে আমি শ্বশুর ঘর ভাত খেতে যাই না, 5 ভাই আমি খাই। আচ্ছা, 5 ভাইয়ের এখন তোমরা কটা বোন? বোন নাই, 5 ভাইয়ের এক বোন। এই শ্বশুর ঘরে ভাত খেতে যায় না, এই বাপের ঘরে। তো তোমার ছেলে মেয়ে কজন? একজন মেয়ে ছিল, একটা মেয়ে। কি নাম ছিল মেয়ে? মেয়ের নাম খান্দি। খান্দি। ওর বিয়ে হয়েছে কোথায়? ওই কাঞ্চন। কাঞ্চনপুরে। আর তোমার ছেলে নাই? ছেলে নাই। আচ্ছা, ওই মেয়ের মেয়ে মরে গেছে। মেয়েটা মরে গেছে? হ্যাঁ, 2 স্বামী স্ত্রী মরে গেছে। জামাই শ্বশুর, আমি গাই, কেউ নাই। কেউ নাই? ওই দেখতে ওই আছে কৃপা। আর তোমার মেয়েটার কোনো ছেলে মেয়ে আছে? ছেলে এখন 2টো ছেলে আছে। তোমার এখানে কেউ আছে? এখানে ওই সেদিন দেখা হলো না। ওইটা তোমার ছেলে? মেয়ের ছেলে দেখেন। ও মেয়ের ছেলে ওটা? হ্যাঁ ও তো পাগল টাইপের। হ্যাঁ হ্যাঁ, পাগল। ও তো পাগল না? তো তোমার সংসার কি করে চলে? কিভাবে তোমার খাওয়া দাওয়া কিভাবে হয়? সবাই দেয়। ও চেয়ে চেয়ে দেয়? হ্যাঁ তোমার জমি জায়গা কিছু আছে? হ্যাঁ, কত বিঘে আছে? বিঘে বড় গাদা জমি তো। তুমি বরগাদা চাষ করো তো? চাষ করতে সে বরগাদাটা কার নামে আছে? তোমার নামে না স্বামীর নামে? আমার নাম। তোমার নামে বরগাদার আছে? হ্যাঁ, স্বামীর নামে ছিল, নিয়ে এখন স্বামী মরে গেছে। এখন তোমার নামে বরগাদার আছে। কত বিঘে জমি আছে? বিঘে 5। 5 বিঘে আছে। তো সেই জমিটা, বরগাদার জমিটা কে চাষ করে? ওই লাতি তো করায়। ও লোককে দিয়ে করায়, চাষ করায়। তো ধান পায়, সেখান থেকে কিছু হয়? ধান ওই বাইরে বাইরে কিনে নেয়, তুমি পাও না কিছু? আমাকে দেয় না। কিছুই দেয় না? তো তোমার এই বাড়িটা তোমার ছিল তো? সব বাড়ি আমার। এই ভাঙাগুলো সব? সব আমাদের 2 স্বামী স্ত্রী ছিল। ওইটাতে গাই গরু থাকতো। ওই নজিওকে চিনো? আচ্ছা, এইগুলো সব ওনারই বাড়ি? সব জীর্ণ শীর্ণ অবস্থায় বাড়িগুলি রয়েছে। আসুন স্যার, এদিকে আসুন। আচ্ছা, ইনি হচ্ছে লক্ষ্মী সরেন, ঠিক আছে? আসুন না। হ্যাঁ, ইনি হচ্ছে লক্ষ্মী সরেন। তো ইনার যে এখন দুরবস্থা, এখন আমরা যেটা ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ওনাকে ডাইনি আখ্যা দিচ্ছে। আর কাছাকাছি কেউ আসছিল না, এই মুহূর্তে কেউ আসতে চাইবে না। ওনার যেটা বক্তব্য, ওনার যেটা নাতি, দুঃসম্পন্ন নাতি আছে, নাতিও কিন্তু মানতে। তো আমরা কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এসেছি, ওনার পাশে দাঁড়িয়েছি, আমাদের সাধ্যমতো আমরা ওনাকে হেল্প করছি, ঠিক আছে? তো প্রশাসনিক লেভেলে আপনাদেরকে বিষয়টা অবগত করছি যে আপনারা একটু নজর রাখবেন,
এবং যে কুসংস্কার ওনার প্রতি এখনো পর্যন্ত চলছে, লাইনি অপবাদ, সেটা আপনারা একটু যারা ওই ধরনের কথাবার্তা প্রচার করছে বা বলছে, সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ওই ধরনের মন্তব্য যাতে ওনার প্রতি না হয় এবং দৈহিক শারীরিক যে অত্যাচার ওনার প্রতি চলছে সেটা যাতে না হয় সেটা একটু নজর রাখবেন। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। ওনার যে অবস্থা হয়ে আছে, আজকে আমরা ওনাকে একটু পরিষ্কার করবো, নতুন পোশাক যেটুকু এনে সঙ্গে দেবো, কিছু খাবার আছে আমরা ওনাকে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের সহযোগিতা আমরা চাইছি। আর ওনারা যারা রিলেটিভ আছে তারা একটু দেখবেন, তাদেরকে বলবেন যাতে ঠিকভাবে সমস্ত সমস্যা ওই পোশাকটা একটু ঠিক করে আমরা একটু বলে নিয়ে গিয়ে ওরা আলোচনা করছি। খাবারটা ওনাকে বলবেন না, এতে যিনি নিয়ে যান, এটা আমি নিয়ে যাচ্ছি, তুমি এটা রেডি করো। রঞ্জিতবাবু ছিল আমার, তখন ওই গাড়ি থেকে তোমাদের ফল বিক্রি করো না, গরু 2 জোড়া দিয়ে 1 জোড়া গরু দিয়ে দিল। করছে খাবার সামনে খাবার দিল, এদিকে এসে এদিকে দাও, নিচে দাও, ওটা রাখ না, ছাপ নিচেটা হ্যাঁ খাওয়া করছি, তুমি এখন আমি হাতে রাখো ওগুলো। নিচে আরো নিচে যাবে, ঠিক আছে।
সাংবাদিক নিয়েছে বুঝে না সাংবাদিক ফিল হচ্ছে আমাদের। তুই বাইরে এসে দাঁড়িয়ে করবো, আমি ভিতরে গিয়ে বলবো, ঠিক আছে? সামানটা ফোন দিয়ে দেবে। সামনে রাখা আমি লিখছি দাও, হাত তুলবো না। আমার হাতে আমাকে দেয় ওই খাবারগুলো নিয়ে তো কোন দিকে ওইদিকে মাথাটা করো। ওইদিকে মাথা কর। সব দিয়েছে আমাকে ফোনটা একটু ধর, মাছটা পড়ে এই ও টিপে দিস না, উল্টো পাল্টা টিপে দিস না, তো এইভাবে ধর, এইভাবে। হ্যাঁ শুকনো জল দিয়েছিস? নিয়ে আয়, এই তো দেখা দরকার যে যারা আছে এখনো। এখানে রাখো। তো বিস্কুট আছে, হ্যাঁ?